ওকে, এই ক্লাসে আমরা একটা প্রফেশনাল সিভি কিভাবে রেডি করে অর্থাৎ বায়োডাটা কিভাবে তৈরি করে সেই বিষয়টা দেখব। আমরা আজকে ঠিক এরকম একটা সিভি তৈরি করব এবং 2 পেজের মধ্যে প্রফেশনাল সিভি যাকে বলে। সিভির বিভিন্ন ডিজাইন হয়ে থাকে, আপনি বিভিন্ন ডিজাইনের সিভি রেডি করতে পারবেন, তবে আজকে আমরা এই ডিজাইনের একটা সিভি রেডি করব যেটা খুবই প্রফেশনাল। আমরা প্রথমেই মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করব এবং আমরা এখান থেকে নতুন একটা পেজ নিব, ফাইল থেকে নিউ এবং এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। নতুন একটা পেজ চলে আসলো। পেজ আসার পরে আমাদের প্রথম কাজ কি, আমরা লেআউটে আসব, দেন সাইজ এখান থেকে A4 সিলেক্ট করব এবং মার্জিন থেকে নর্মাল সিলেক্ট করে দেব। এবার আমরা আবার হোমে চলে আসি। সাইজ যেটা আছে আপনি চাইলে সাইজটা রাখতে পারেন অথবা পরিবর্তন করতে পারেন। আমি একটু পরিবর্তন করে দিলাম। ফন্টের যে নাম আছে ফন্টটাও আমি চেঞ্জ করে দিলাম। এখন আমি লেখা শুরু করব। আমার এই ডিজাইন অনুযায়ী বা এই সিভি ডিজাইন অনুযায়ী প্রথমে হচ্ছে আমি তার নাম দিব। আমি নাম লিখে দিলাম, ধরে নিলাম তার নাম ফয়সাল সাদিক। দেন এই জায়গাটা এই অবস্থায় থাকবে। আমি একটু নিচে চলে আসি, এসে আমি এখানে লিখে দেই তার অ্যাড্রেসটা। ওকে, এই লেখাটাকে সম্পূর্ণ ধরে এখান থেকে হচ্ছে আমি রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ সিলেক্ট করে দিব এবং আমি আবার একটু নিচে চলে আসব। এসে আমার প্রথমে লিখে দেবো আমি এখানে অ্যাবাউট মি, মানে আমার সম্পর্কে কিছু জানবে বা জানা যাবে, অ্যাবাউট মি। এবং নিচে এসে আমি অ্যাবাউট মির কিছু টেক্সট টাইপ করে দিচ্ছি। এটাকে আমি একটু স্পিডটা বাড়াই দিলাম। ওকে, আমার লেখা কমপ্লিট হয়ে গেল এতটুকু। তাহলে আমি অ্যাবাউট মি লিখে দিলাম না। এবার আমি একটু নিচে আসব, আমি ডিজাইনটা পরে করব। একটু নিচে আসবো, এসে আমি এখানে লিখে দিব যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। দেন আমি আবার একটু নিচে আসব, এসে আমি একটা ট্যাব দিয়ে দিব। ট্যাব দিয়ে লিখব এখানে, বা আমি আপাতত এখানে আসি, এসে আমি একটু 2টা স্পেস দিই, দিয়ে আমি 4টা স্পেস দিলাম, দিয়ে আমি এখানে লিখে দিলাম ব্যাচেলর অফ, আপনি যে ব্যাচেলরে আছেন সেটা এখানে লিখে দিই MA। দেন আমি এখান থেকে একটা ট্যাব দিব, ট্যাব দিয়ে লিখবো নেম অফ ইউনিভার্সিটি। তা আমি এখান থেকেও এইভাবে করে টাইপ করে যাই সবগুলো। এতটুকু আমার লেখা কমপ্লিট হয়ে গেল। এখন আমি আবার একটু নিচে আসব, এসে আমি অল্প একটু নিচে এসে লিখে দিব আমার এক্সট্রা যে স্কিলগুলো আছে। যেমন আমার ফর এক্সাম্পল একটা কম্পিউটার স্কিল আছে, সো আপনি এখানে লিখে দিবেন যে কম্পিউটার স্কিল। এবং কম্পিউটার স্কিলস লিখে আপনি এখানে লিখে দেন যে আপনার কোন কোন স্কিলগুলো আপনার আছে। যেমন আমার আছে অফিস সফটওয়্যার, এই স্কিলটা আমার আছে। এখন অফিস সফটওয়্যারের মধ্যে কী কী আছে সবগুলোই লিখে দিবেন, যেমন MS ওয়ার্ড, দেন MS একটা কমা হবে, দেন MS EXCL, MS এক্সেল ধরনের 2টা বিষয়ে আমি খুব এক্সপার্ট। এবং আরও একটা স্কিল আছে, সেটা হলো যে আদার বিভিন্ন অনেক কিছুই পারি, তার মধ্যে হচ্ছে ফ্যামিলিয়ার
উইথ কাস্টমাইজড সফটওয়্যার, মানে আপনি যে কোনো সফটওয়্যার ইউজ করতে পারবেন, এই যোগ্যতা আপনার মধ্যে আছে। এবং আপনার যদি কোনো থাকে, যেমন কোনো স্কিল থাকে, যেটা সার্টিফিকেট থাকে কম্পিউটার ব্যাপারে, সেটা আপনি এখানে লিখে দিতে পারেন। যেমন আমি এখানে তুলে দিলাম যে পাস্ট ফ্রম বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড ইন জানুয়ারি জুন সেশন 2018, জানুয়ারি জুনে 2018 সেশন, উইথ আপনার গ্রেডটা এখানে দিয়ে দিবেন। উইথ আপনি যদি A+ পান তাহলে A+ গ্রেড অন, এবার কিসে আপনি সেটা লিখে দিবেন যে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন। ওকে, এতটুকু লিখে আবার নিচে আসবেন। এসে আপনার এবার কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা কাজের, সেটা আপনি লিখে দিতে পারেন যে মাই ওয়ার্ক এক্সপিরিয়েন্স। এবার আমি আমার এক্সপিরিয়েন্সটা এখানে লিখে দিচ্ছি। ওকে, আমার হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা লিখে দিলাম। আপনার ল্যাঙ্গুয়েজ দিয়ে হচ্ছে কোনো স্কিল আছে কি না, সেটাও কিন্তু আপনি এখানে চাইলে লিখে দিতে পারেন। যেমন আমি এখানে লিখে দিলাম যে ল্যাঙ্গুয়েজ স্কিলের মধ্যে আপনার কী কী স্কিল আছে সেটা আপনি এখানে লিখে দিবেন। তো আমি লিখে দিচ্ছি। এটা লিখে দিলাম এবং এখানে এসে আবার আপনার পার্সোনাল যে ইনফরমেশনগুলো আছে সেগুলো দিবেন। পার্সোনাল ইনফরমেশনের মধ্যে অনেক কিছুই থাকে, যেমন নাম, বাবার নাম, মায়ের নাম, এই বিষয়গুলো আর কি। তো আমি সেই ইনফরমেশনগুলো এখানে আবার লিখে দিচ্ছি। ওকে, এতটুকু কমপ্লিট হয়ে গেল। এবার আমরা নিচে এসে একটা রেফারেন্স অ্যাড করে দিব, অর্থাৎ আপনার এই হচ্ছে সিভিটাকে সত্যায়ন করছে এমন কারো রেফারেন্স আমরা এখানে দিয়ে দিব। একজন ভালো যারা চাকরিজীবী আছে, সরকারি চাকরি করছে, অর্থাৎ গভর্নমেন্ট এমপ্লয়ি যারা আছেন, এরকম যদি আপনার রিলেটিভ কেউ থাকে, তাদের ইনফরমেশন হচ্ছে আপনি এখানে অ্যাড করে দিবেন। আমি এখানে লিখে দিলাম ওকে। এতটুকু শেষ হলে এরপরে হচ্ছে আপনি এখানে নিচে এসে একটু গ্যাপ দিবেন, গ্যাপ দিয়ে হচ্ছে একটা ডট দিয়ে দিবেন, যেখানে হচ্ছে আপনার সিগনেচার হবে। এটা হচ্ছে আপনার সিগনেচার হবে। দেন তার নিচে আপনার নামটা থাকবে। আপনার নাম হচ্ছে ফয়সাল সাদিক। এবার পুরোটা হচ্ছে ডিজাইনে আসি আমরা। ডিজাইনের জন্য আমরা প্রথমে যতটুকু লিখেছিলাম এই লেখাটুকু আমরা মাঝে নিয়ে আসব। তো আমরা এখানে ধরে এখান থেকে হচ্ছে আমরা লেখাটা মাঝে নিয়ে আসব। দেখুন, ডিজাইনের মাধ্যমে লেখাটার কত সুন্দর করে ফুটে তুলতে পারি আমরা একটা লেখাকে। মাঝে আসলাম, এসে এই যে নামটা লিখেছেন, নামটাকে প্রথম ধরবেন, ধরে এইটাকে একটু ফার্স্ট অফ অল একটু বড় করে দিবেন। দেন এটাকে বোল্ড করবেন। এই নামের নিচে আমরা একটা আন্ডারলাইন করে দিব। আন্ডারলাইন দেওয়ার জন্য আমি এখানে একটা গ্যাপ তৈরি করলাম। গ্যাপ তৈরি করে আমি জায়গাটা একটু ছোট করে দিই। আমার এখানে এই সাইজটা একটু ছোট করে দিলে জায়গাটা ছোট হয়ে যাবে। এবার আমি ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে শেপ থেকে আমি যে কোনো একটা শেপ দিয়ে এখানে আমরা আন্ডারলাইন আনতে পারি। তা আমি এখান থেকে একটা নর্মাল আন্ডারলাইন নিয়ে আসবো। এই জন্য আমি এখানে আসলাম, এসে ধরে এতটুকু আন্ডারলাইন করে দিলাম। এবার এটাকে হচ্ছে আপনি এখান থেকে যে কোনো ডিজাইন আপনি নিতে পারেন। আমি একটু মোটা করে দিলাম এটাকে। ওকে, নিচে যে লেখাগুলো আছে, যে সাইজ আছে এই সাইজই থাক, কোনো আপত্তি নেই। এটাকে একটু বোল্ড করা দরকার ছিল, এই যে বোল্ড। ওকে, এখন নিচে আসুন, এখানে অ্যাবাউট লেখা আছে। এই অ্যাবাউটটাকে ধরবেন, ধরে এটাকে বোল্ড করবেন, দেন এটাকে আন্ডারলাইন করে দিবেন। আর কোনো কাজ নেই। আবার নিচে চলে আসবো আমরা। নিচে এসে এই যে এডুকেশনাল যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এটাকে সম্পূর্ণ ধরবেন, বোল্ড, আন্ডারলাইন।
ব্যাচেলার অফ MA এতটুকু ধরবো, জাস্ট বোল্ড। এখানে যদি গ্যাপটা একটু গ্যাপ তৈরি করে দিব এবং জায়গাটা একটু ছোট করে দেবো একটু, এবং এটাকেও ধরবো বোল্ড। আবার এটাকে একটু নিচে নিয়ে আসবো, জায়গাটা একটু ছোট করে আনবো এবং এটাকে ধরবো, ধরে বোল্ড। সেম প্রসেসে আমরা প্রত্যেকটা হচ্ছে করে নিচ্ছি। ওকে, ধরলাম, বোল্ড, দেন ওকে। এবার প্রত্যেকটা ইনফরমেশন এখানে আমাদের লেখা হয়ে গেল। এবার আমরা কি করব, যে আমরা আরেকটু নিচে আসবো, এসে আমাদের নিচে যে স্কিলগুলো আছে, যেমন কম্পিউটার স্কিল সহ আরও যে স্কিলগুলো আছে, কম্পিউটার স্কিল এটাকে ধরবো, ধরে আমরা বোল্ড করব, আন্ডারলাইন করে দিব। এরপর এখানে যত লেখাগুলো আছে এই দুটো লাইনকে আমরা দুইটা যেহেতু পয়েন্ট, আমরা হচ্ছে এইখান থেকে এই যে বুলেটস অ্যান্ড নাম্বারিংয়ে বুলেট নিতে পারি দুইটা, এবং এখানে হচ্ছে এই লাইনটাকে আমি বোল্ড করে দিতে পারি, যেহেতু আমার আরও এক্সপিরিয়েন্সের একটা ব্যাপার, এটা আমি বোল্ড করে দিব Ctrl B দিয়ে। দেন আমি এটা একটু নিচে আনি এবং এটা সাইজটা একটু ছোটো করে দিই, মাঝখানে গ্যাপটা কমে গেল। এবং আমার একটা সার্টিফিকেট আছে, সার্টিফিকেটটা কিসের উপরে, এটার উপরে, এটাকে আমি বোল্ড করে দিব। এরপর দেখুন মাই ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এটাকে ধরবো, ধরে বোল্ড, আন্ডারলাইন। ইন্টার দিয়ে একটু নিচে আসবো, আবার এই জায়গাটা একটু ছোটো করে দিব। দেন দুইটা এক্সপিরিয়েন্স আমার ছিল, মেডিকেল প্রমোশন অফিসার, এতটুকু ধরবো, ধরে এখানে আমরা বোল্ড করে দিব, এবং নিচে যেটা আছে এটাকেও আমি কি করব, বোল্ড করে দিব। এটাকে একটা বুলেটসের মধ্যে রাখবো, আর এটাকে একটা বুলেটসের মধ্যে রাখবো, তাহলে মোটামুটি অনেকটা প্রফেশনাল লাগে। আমি এখানে যে নামটা আছে, কোন কোম্পানিতে কাজ করেছিলাম, সেই কোম্পানির নামটা এখানে ধরে আমরা এটাকে বোল্ড করে দিতে পারি। ওকে, এবার আমার ল্যাঙ্গুয়েজ স্কিল, এটাকে বোল্ড এবং আন্ডারলাইন। আমার কাজ কিন্তু খুব বেশি না, আমি জাস্ট ছোট্ট ছোট্ট কাজের মাধ্যমে আমার এই পরিবর্তনটা নিয়ে আসতেছি। ওকে, একটা হচ্ছে বাংলা, এটাকে বোল্ড করব, ইংলিশ, এটাকেও বোল্ড করব। এখান থেকে একটু নিচে আসবো, মাঝখানের গ্যাপটা একটু ছোট করে দিব। এবার হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, ধরবো, আন্ডারলাইন করব, বোল্ড করব। পার্সোনাল ইনফরমেশন, এখানে যা থাকবে প্রত্যেকটি ইনফরমেশন আপনি কারেক্ট ইনফরমেশন দিবেন, রেফারেন্সটা ধরবেন, বোল্ড, আন্ডারলাইন। দেন হচ্ছে দুজনের রেফারেন্স থাকবে, যে অবস্থায় আছে এই অবস্থায় থাকবে, জাস্ট নামটা হচ্ছে আপনি একটু বোল্ড করে দিবেন, এটাও বোল্ড করবেন, এটাও বোল্ড করে দিব আমরা। নিচে আসব, এখন আসেন, অল্প একটু লেখা নিচে চলে গিয়েছে, তার মানে আমার টোটাল লেখাটা যদি একটু উপরের দিকে উঠাই তাহলে এটা উপরে চলে আসবে, উপরের পেজে। আমি যেখানে একটু গ্যাপ বেশি আছে, যেমন এখানে আমাদের একটু গ্যাপ বেশি আছে, আমি একটা স্পেস দিয়ে উপরে উঠে দিব, তাও আসেনি। তাহলে কি করতে পারি, আমরা এখানে ধরে আমরা এটাকে কিন্তু আর একটু উপরে উঠাতে পারি, প্রায় চলে আসছে, শুধু নামটা নিচে আছে। আমি এই জায়গাটার মধ্যে আমার গ্যাপটা একটু কমাই দেই, আবার একটু উপরে যাই, এই জায়গার মধ্যে গ্যাপটা একটু কমিয়ে দেই। এভাবে করে আমরা যেসব জায়গায় একটু গ্যাপ আছে, গ্যাপগুলো আমরা একটু কমাই দিব। দেখুন চলে আসছে। এখন দুইটা পেজের মধ্যে মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা কি করব, এখানে একটা পিকচার অ্যাড করব, একটা ছবি অ্যাড করব। আরেকটা জিনিস নিশ্চয়ই আপনারা খেয়াল করছেন যে এই জায়গার মধ্যে যে লেখাটা আছে, এই লেখাটা নীল হয়ে গিয়েছে, লিঙ্ক হয়েছে, হাইপার লিঙ্ক। এটাকে নর্মাল কালারে আনার জন্য টোটালটা সিলেক্ট করব, আন্ডারলাইনটা তুলে দিব এবং এটার কালারটা চেঞ্জ করে দিব, কালারটা ব্ল্যাক করে দিব। ওকে, এবার আমাদের এখানে একটা পিকচার আনতে হবে। এই পিকচারটা আনার জন্য আমি জানি এটা অলরেডি আপনারা জেনেছেন বা এটা পারবেন আপনারা, তারপর আমি একটু দেখিয়ে দিই। এখানে একটা পিকচার আনার জন্য প্রথমে আমরা ইনসার্টে আসব, দেন পিকচার, দিস ডিভাইস, এবং এখান থেকে একটা প্রফেশনাল একটা পিকচার আমরা নিব। যেখানে আপনার পিকচার থাকবে ঠিক সেখান থেকে পিকচার নিয়ে নেবেন। আমি এখান থেকে পিকচারটা নিয়ে নিলাম, পিকচার চলে আসছে, এটা লেখার ফন্টটাকে ভেঙে ফেলতেছে। তাহলে কি করব মনে আছে, প্রথমেই হচ্ছে র্যাপ টেক্সট, দেন এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট, দেন এটাকে আমি একটু ছোট করব, এটাকে আর একটু ছোট করব, করে আমি এখানে প্লেস করে দিব, এখানে থাকবে। তাহলে এবার আপনি একটু তাকিয়ে দেখুন যে আমাদের এটা কতটা প্রফেশনাল মনে হচ্ছে এবং কত প্রফেশনাল একটা সিভি আমরা রেডি করে ফেললাম মাত্র কয়েক মিনিটের মধ্যে। আপনি চাইলে এইভাবে করে যে কোনো সিভি লিখে আপনি যদি সাবমিট করে ফেলেন তাহলে এটা কিন্তু ইনশাল্লাহ আশা করি যে কেউ আপনার কোনো ভুল ধরতে পারবে না। এবং আরেকটা বিষয় আছে, এখানে যে লেখাটা আছে না, এটাকে কিন্তু আমরা ধরে এটা হচ্ছে আমরা জাস্টিফাই করে দিব,
দুই পাশ সমান করে দিব, জাস্টিফাই। এবার আমরা হচ্ছে ডিজাইনে আসব, এসে পেজ বর্ডারে আসব। বর্ডারে এসে আপনি এখানে ছোট্ট একটা বর্ডার করে দেবেন, এখানে বক্সে ক্লিক করব। দেন এই আর্ট থেকে খুব বেশি হাই কিছু নেওয়া যাবে না, যেহেতু একটা প্রফেশনাল সিভি। এটা হচ্ছে আমরা নর্মাল একটা ডিজাইন নিব এখান থেকে। ওকে, এটা নিলাম, নিয়ে অপশন, দেন এখান থেকে টেক্সট করে দিব, ওকে, এবং এখান থেকে আমরা ওকে করে দিব, দেন কমপ্লিট। এবার আমি হচ্ছে এটাকে ডিরেক্ট প্রিন্ট দিয়ে দিব, সরাসরি প্রিন্ট দিয়ে দিব। তাহলে প্রিন্ট দিলে আমাদের এটা দেখতে কেমন লাগবে সেটা আমি আপনাকে একটু দেখাই। এটা প্রিন্ট দিলে ঠিক এরকমভাবে প্রিন্ট হবে, দেখুন। এখানে আপনার সিগনেচার থাকবে। আশা করি আপনি খুব ভালোভাবে ক্লাসটা এনজয় করেছেন, এবং আজকের এই ক্লাসে আমি একটা প্রফেশনাল সিভি রেডি করা দেখালাম। একজনের সিভি আমি রেডি করছিলাম, ঠিক সেটি আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। এভাবেই আমি অন্যের সিভি বা যে কোনো একজনের সিভি এডিট করে থাকি। পরবর্তী ক্লাসে আমরা নতুন কিছু বিষয় নিয়ে শিখতে যাচ্ছি। আল্লাহ হাফেজ।